আসসালামু আলাইকুম। নতুন ভিডিওতে সকলকে স্বাগতম। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য 15 সদস্যের স্কোয়াড আইসিসির কাছে জমা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। তবে সে দলে পরিবর্তনের সুযোগ রয়েছে। টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো নিজেদের ঘোষিত স্কোয়াডে চাইলে পরিবর্তন আনতে পারবে। আর সেই পরিবর্তিত স্কোয়াড 12 ফেব্রুয়ারির মধ্যে আইসিসির কাছে জমা দেওয়ার বাধ্যকতা রয়েছে। বাংলাদেশের ঘোষিত 15 সদস্যের দলে কোনো পরিবর্তন আসবে কি না তা নিয়ে এখন দেশের ক্রিকেট অনুরাগীদের মধ্যে জল্পনা কল্পনা রয়েছে। বিশেষ করে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সুযোগ না পাওয়া দুই বড় নাম সাকিব আল হাসান ও লিটন দাসকে চূড়ান্ত দলে রাখা হবে কিনা সে প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছে হেড কোচ ফিল সিমন্সের দিকে। দল থেকে বাদ পড়ার পর বিপিএলে দুর্দান্ত এক সেঞ্চুরি করেছেন লিটন দাস। এছাড়াও ঢাকা ক্যাপিটালসের হয়ে ইনিংস শুরু করতে নেমে খেলেছেন আরও কিছু গুরুত্বপূর্ণ ইনিংস। তাই লিটনকে শেষ মুহূর্তে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে অন্তর্ভুক্ত করা হবে কিনা সে বিষয়ে জানতে চাওয়া হলে ফিল সিমন্স সরাসরি কিছু বলেননি। গতকাল সোমবার মিরপুরে অনুশীলনের ফাঁকে গণমাধ্যমের মুখোমুখি হয়ে কোচ বলেছেন, মজার ব্যাপার হলো আমার লিটনের সাথে কথা হয়েছে। যখন দল নির্বাচন করা হয়েছে তখন প্লেয়ার হিসেবে নিজেকে স্কোয়াডে না পেয়ে নিশ্চয়ই খারাপ লেগেছে। আমি জানি সে নিজের প্রস্তুতি নিচ্ছে এবং ব্যাটিং নিয়ে কাজ করছে। বিপিএলে দেখেছি লিটনের ফর্ম কিছুটা ফিরে এসেছে। তার মতো প্লেয়ার আমরা অবশ্যই মিস করব, কিন্তু একই সাথে সে নিজেও স্বীকার করে নিয়েছে যে সে ব্যাট হাতে রান পাচ্ছে না দেখেই তাকে স্কোয়াডে রাখা হয়নি। কিন্তু আমি একটা কথা বলতে চাই, লিটন ফিরে আসার জন্য অনেক পরিশ্রম করছে। এদিকে অবৈধ বোলিং অ্যাকশনের কারণে নিষেধাজ্ঞায় থাকা সাকিব আল হাসানের প্রসঙ্গে প্রশ্ন করা হলে ফিল সিমন্স বলেন, এ ব্যাপারে তিনি কিছু বলতে পারেন না। আগামী 19 ফেব্রুয়ারি পাকিস্তান নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে পর্দা উঠবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির। পরদিনে দুবাইয়ে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।